গাইস এখানে দেখো কি হয়, ম্যাচের লাস্ট মোমেন্টে যখন আমরা এই জায়গায় ল্যান্ডিং করি ঠিক তখনই আমরা পড়ে যাই একটা হ্যাকারের স্কোরের সামনে। আর শুরুতে কিন্তু আমার একটা টিমমেট এখানে মারা খেয়ে যায় এন্ড এরপরে হ্যাকারের টিমমেটটা এই জায়গায় আমার উপর রাশ করে দেয়। যদিও এখানে ছেলেটা ভুল মানুষের উপর রাশ করে দেয়, যার ফলস্বরূপ সে কিন্তু আমার হাতে মারা খেয়ে যায়। আর এই প্লেয়ারটারে মারাতে লাভই হয়েছিল, কেননা এই জায়গায় কিন্তু আমরা ভালো একটা লুটি পেয়ে যাই। নরমালি কিন্তু এতদিন তোমরা আমার স্নাইপারের গেম প্লে দেখতে, আজকে তোমরা আদার্স গানেরও গেম প্লে দেখতে পারবে। তো যাই হোক, ম্যাচের এই মোমেন্টে কিন্তু আমার দুইটা টিমমেটই মরে যায়। আর এদিকে আমার সামনে ছিল একটা এনিমি যে কিনা আমার উপর নেরোটা মেরে দেয়, যদিও একটু পর কিন্তু তার আমরা MP40 দিয়ে এই জায়গায় মেরে দিই। তবে যেহেতু এটা ম্যাচের লাস্ট মোমেন্ট, যে কারণে প্লেয়ার এগুলো বারবার রিভাইভ হয়ে এই জায়গায় নামতেছিল এন্ড এখানে কিন্তু ভাই তারা আমারে অনেক বেশি প্যারা দিতেছিল। আর ম্যাচের এই মোমেন্টে আমার সামনে ছিল একটা প্লেয়ার এন্ড অন্যদিকে দেখতে পারতেছো আমার জোন পুশার সহ বাকি সব টিমমেট মরে গেছে, শুধুমাত্র পাইতাছি আমি একাই। তাই এখন দেখার বিষয় হলো যে আমরা একা কি এই ম্যাচটা বুইয়া করতে পারবো কিনা। তবে তার আগে গাইস, তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই, মনে করে এই ভিডিওতে 1000 লাইক করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও তারা ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে তোমাদের আইডি কোডটা দিয়ে দিও, আমি অ্যাড পাঠিয়ে দেব। তো ম্যাচের এই মোমেন্টে যতগুলো প্লেয়ারই আমাদের সামনে আসতেছিল সবগুলোরই কিন্তু আমরা মাইরা দিতেছিলাম এন্ড এই জায়গায় লাস্ট একটা প্লেয়ার আসে আর এইখানে আমার কিছু গুলি মিস হয়ে যায়, যে কারণে আমরা কিন্তু প্লেয়ারটার হাতে মারা খেয়ে যাই। ওই ওই কিরে ওই ওই বেটা কিরে আচার দন বসিস বেটা গেটের সামনে কিরে তুই বেটা এনে শশা মশা আচার মাচার লয়ে বসিস এই জায়গায় আমার হুকুম লয়ে বসিস বেটা গেটের সামনে এগুলো করতেছস ওঠ বেটা এনতে সর। আরে ভাই আপনি এমন করতেছেন কি লেগা? আমি দোকান বইছি, আপনার সমস্যা কি? আমি কি আপনার বাড়ির ভিতরে যায় দোকান বইছি? আমি রাস্তায় দোকান বইছি। রাস্তা সরকারি জিনিস, সবাই বইতে পারে। ডায়লগ দিয়ে না সয় না আনতে। ওই বেটা আগামী 28 তারিখে কুরবানি। সবার আগে আমার বান্ধবীগুলোকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। গাইজ দীর্ঘ 6 থেকে 7 দিন পর আমি রিফাত ভাই, প্রান্ত ভাই এবং আদর ভাই একসাথে একটি বিয়ার ম্যাচ খেলার জন্য বিয়ার ম্যাচ স্টার্ট দিই। আর এইখানে দেখো হঠাৎ করে আদর ভাইয়ের কারেন্ট চলে যায়। তারপরে কিন্তু গাইজ গেম খেলার জন্য রিফাত ভাইয়ের ফ্রেন্ড লিস্টের প্লেয়ারকে ডাকে। তারপরে কিন্তু গাইজ এখানে স্টার্ট দেওয়ার সাথে সাথে ক্যান্সেল করে দেয়। তারপরে কি বলে শোনো। রিফাত ভাই, আমি আর গেম টেম খেলবো না, আমি এখনই গেম ডিলিট করে দিব। কেন, তোমার আবার কি হলো? আরে কি রে, হঠাৎ করে বন্ধুরা সবাই একসাথে ইনভাইট কেন দিচ্ছে? এইমাত্র গেমে আসলাম আর এর মধ্যে সবাই ইনভাইট দিচ্ছে, কারণটা কি? যাই গিয়ে দেখি কি বলে। কি রে, তোদের কি হয়েছে? সবাই একসাথে ইনভাইট দেওয়ার মানে কি বলতো? আর তোরা সবাই পারফেল শিট বান্ডেল কেন পরে আছো? আরে মামা, পার্পেল শিট তো ব্যাগ আসছে। কেন তুই জানোস না? কি বলিস মামা, এটা কিভাবে ব্যাক? তুমি কি আর কি করে আমার রত্নরাজ্যে এলে? আমাদের স্কুল বাসটি হঠাৎ একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়, তারপর রঙিন মণিময় পাহাড়গুলো যেন হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এরপরই আমাদের স্কুল বাসটি আপনার রত্নরাজ্যে প্রবেশ করে। আমরা সবাই বাস থেকে নামার পর এই অদ্ভুত রত্নরাজ্যটি দেখি, কিন্তু কিছুক্ষণ পর আমরা পথ হারিয়ে ফেলি। তাই আমি আপনার প্রাসাদে এসে পৌঁছেছি। এখানে সবাই রংধনুর মতো ঝলমলে রত্নখচিত মানুষ। আমি তোমাকে একটি ছোট্ট রত্নবালক